হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আগের ভিডিওতে কিভাবে পিস্পাইস ইনস্টল করতে হয় সেটা আমরা দেখছি, কীভাবে স্কেমেটিকটা ওপেন করতে হয় সেটাও দেখছি। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 3টা আমরা সলভ করব। তো ওকে, লেটস গো। আমরা ফার্স্টে সার্চ দিব স্কেমেটিক্স, কখনো পিস্পাইস সার্চ দিব না, স্কেমেটিক্স সার্চ দিব। ওকে, তারপরে ওপেনে ক্লিক করবো, তখন দেখবেন পিস্পাইস সার্চ দিলে আপনি অনেক রকমের দেখবেন। এগুলো কিন্তু একটাও ওপেনেবল না, মানে একটাও হচ্ছে আমাদের কাজের না। তো আমরা শুধুমাত্র এরা দরকার স্কেমেটিক দেবো। তখন দেখবেন আপনার প্রয়োজনীয় জিনিসপাতি এখানে খুঁজে, এগুলো আপনার কোনো কাজের না, এরা জাস্ট কি মিনিমাইজ করে রেখে দেন। ওকে, ডান। এখন আমরা এই পিস্পাইসে আসলে করব কি, ঠিক আছে? তো আসলে আমরা এই ডিজাইনটা করব। তো এখানে আসলে বলছে যে কিভাবে কি করতে হবে, তো সেটা তো আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। এগুলো এত কিছু হ্যান ত্যান প্যান পড়তে হবে না। তো এইটা হচ্ছে আমাদেরকে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। ওকে, এই ডায়াগ্রামটা আঁকতে হবে। তো এই ডায়াগ্রামটা আঁকার জন্য ফার্স্ট আপনি স্কেমেটিক্সে যাবেন। এটা একটু বড় করি আমি, দেখতে যেন সুবিধা হয়। এটা একটু প্লাস করি। হ্যাঁ, ডান। আচ্ছা, আপাতত এরকম রাখি, পরে আমি প্লাস করতেছি। তো এখানে আপনাকে হচ্ছে এই বাটনটা খুঁজতে হবে, গেট নিউ পার্ট। ওকে, গেট নিউ পার্ট। তো এখানে আপনাকে কি নিতে হবে দেখেন, ভিএস মানে ভিসিসি নিতে হবে, একটা আপনার ভোল্টেজ সোর্স নিতে হবে। ভিসিসি, সরি ভিডিসি, কি বলতেছি, ভিডিসি, ভিডিসি নিতে হবে। ওকে, তো আপনি এখানে চুজ করলেন, প্লেস করলেন, এই যে, তো যে ব্যাটারির মতন আর কি, ঠিক আছে। ভিডিসি আপনি একটা ভোল্টেজ সোর্স নিয়ে নিলেন। এবার আপনার কি লাগবে, রেজিস্টার লাগবে। এখানে দেখাই যাচ্ছে এখানে রেজিস্টার আছে। তো সিম্পলি হচ্ছে এখানে আর ক্লিক করবেন, তারপর দেখবেন আর লেখা আসছে। এবার আপনি প্লেসে ক্লিক করলেন। তো এখানে একটু দেখেন কি কি আছে, 1 2 3, তিনটা রেজিস্টার আছে। তো আমি তিনটা রেজিস্টার যেভাবে আছে সেভাবে বসাবো, পরে হচ্ছে এটাকে রোটেট করে দিব। এইটা বসালাম, তারপর ওইখানে একটা আছে, ঠিক আছে, এই বরাবর একটা আছে, দ্যাটস ইট। তো এবার আমি হচ্ছে ইএসসিতে ক্লিক করলে চলে যায়, ঠিক আছে। তো আমি এখানে তিনটা রোধ নিলাম। তারপরে দেখেন এখানে কি আছে, কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স এর জন্য আমরা সার্চ দিব, না সরি, কি করলাম, এটা না, আইডি, এটা ক্লিক করব, বা আইএসসি, প্লেস, প্লেস দিয়ে দেখেন এটা এখানে দিলাম, কারণ এটা এরকম আছে, ঠিক আছে, আইএসসি। ওকে, আইএসসি দিলে কি আসবে, এরকম আসবে, বাট আমার তো এরকম না, আমার হচ্ছে এরকম। তাই আমি হচ্ছে আইডিসি নিলাম। ওকে, ডান। এবার আপনি ক্লোজ করে দেন। তো দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, হয়তো বা আপনারা কম্পিউটারে বসলে বা মোবাইলে বসলে তো আরও বুঝতে পারবেন না। তো এইখানে সিম্পলি ক্লিক করবেন কোথায়, এই যে এই বাটনটাতে, জুম টু ফিট পেজ। ক্লিক করার পর দেখেন এটা একটু বড় হয়ে গেছে, এটা কিন্তু আপনাদের দেখতে সুবিধা হচ্ছে এখন। এখন আপনি কি করতে হবে, এটা কানেকশন দিতে হবে। তার আগে এটা আমরা রোটেট করব। তো এটা রোটেট করার জন্য এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম অবভিয়াসলি। দেন হচ্ছে এটা কি করব, কন্ট্রোল আর ক্লিক করব। কন্ট্রোল আর ক্লিক করার পর দেখেন রাইট ক্লিক হয়ে গেছে, মানে ঘুরে গেছে, তাই না? তো এটা ঘুরে গেল, ডান। এবার এটা একটু দেখি, এটাও কিন্তু ঘুরাইতে হবে। তো এটা সিলেক্ট করব এবং কন্ট্রোল আর এ ক্লিক করব, ডান। এই তারটা জুড়ে গেছে ভুলক্রমে, এটা খুলে ফেললাম। তারপর এটাও কি সিমিলারলি রাইট ক্লিক করে ঘুরায় দিব, হ্যাঁ, ডান হয়ে গেছে। এবার হচ্ছে কি করব, আমরা তার দিয়ে কানেকশন করে দিব। আমরা এর জন্য ড্র ওয়্যার, এই যে দেখেন ড্র ওয়্যার, এটা ক্লিক করব। করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এইটার এন্ড পয়েন্টে বা স্টার্ট পয়েন্টে যোগ করব। তারপর এটার স্টার্ট পয়েন্ট, এটার এন্ড পয়েন্ট, এটার স্টার্ট পয়েন্ট, এটার এন্ড পয়েন্ট, এটার স্টার্ট পয়েন্ট, যেরকমটা আছে, এটার এন্ড পয়েন্ট, এটার স্টার্ট পয়েন্ট, তারপর এটার এন্ড পয়েন্ট, এটার স্টার্ট পয়েন্ট, ঠিক আছে। এইটুকু তাহলে লাগবে না, একটু কেটে দেওয়া যাবে না, তাহলে পুরোপুরি চলে যাবে। তো এর জন্য কি করতে পারি, আমরা ঠিকঠাক করে এটার এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্ট এভাবে বসাতে পারি, ডান। ও, আমরা একটা জিনিস প্লেস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে জিএনডি।
তো অ্যাগেইন আমরা কম্পোনেন্টে চুজ করব, তারপর লিখব জিএনডি। তো জিএনডি লাগবে, অ্যানালগ আর্থ আসবে, আপনারা দুইটা যে কোনো ইউজ করতে পারেন, একই হিসাব। তো আমি আর্থ ইউজ করলাম, প্লেস দিলাম, তো এই যে দিলাম, ডান। তো আমি এখানে আর্থ ইউজ করলাম, ক্লোজ। ওকে, তো এইটাই। এখন আমাকে এই নিচেরটা আবার সরে গেছে, প্লাস এখানে এরকম এরকম চিহ্নগুলো আসতেছে, দেখেন এরকম কীরকম কীরকম। তো এটা সরানোর জন্য আপনাকে সিম্পলি জুম টু ফিট পেজ এখানে আবার ক্লিক করতে হবে, দেখেন এগুলো কিন্তু চলে গেছে। এটা আবার এক্সট্রা কী জিনিস আসছে, তো এটা আমি ডিলিট করে দিলাম সিলেক্ট করে, ডান। তো আমাদের এই সিম্পল সার্কিট তৈরি হয়ে গেছে, বাট এখানে আমাদের ভোল্টেজ কত সেটা দেওয়া নাই, দেন হচ্ছে কত মিলি অ্যাম্পে সেটা দেওয়া নাই। সেটার জন্য কি করব, এই জায়গায় সিম্পলি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন ভোল্টেজ চলে আসছে, তো এটা কত 20 ভোল্ট। তো আমি সিম্পলি এখানে কি করব 20 ভোল্ট লিখে দিব, তারপর ওকে ক্লিক করব, ডান। এবার দেখেন এটা কত 5K, 5K, 5K ওহম। তো আমি 5K ওহম লিখলাম। আর এটা দেখেন 2 মিলি অ্যাম্পেয়ার, এখানে হচ্ছে 2 মিলি অ্যাম্পেয়ার চুজ করে দিলাম। তারপরে এখানে কত 1K, এটা 1K আছে, এটা হচ্ছে 4K, জাস্ট 4K করে দিলাম। এটাই হচ্ছে অ্যানোটেশন। এখানে দেখেন এখন একটু এখানে আবার কিছু কিছু ছাপা আছে, তো এটার জন্য আপনি জাস্ট ফিট টু পেজ দিলেন, হয়ে গেল, দ্যাটস ইট। তো এটাকে আপনি চাইলে এখানে সরায় আনতে পারবেন, যেমনটা এখানে আছে, সরায় আনলাম আমরা, দ্যাটস ইট। তো এই নামগুলো কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যে R1 দিতে মন চাচ্ছে না, যেরকমটা আছে ওইভাবে রাখতে চাই, তো আপনি এখানে RA ক্লিক করতে পারবেন, দ্যাটস ইট। তো আমাদের এই কমপ্লিট সার্কিট তৈরি করা হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এই সব অক্ষরগুলো আনবো, দেখেন 20 ভোল্ট, 13.33 হ্যান ত্যান, এগুলো কীভাবে আনবো। এর জন্য আপনাকে সেটআপ অ্যানালাইসিস এবং সিমুলেট দেখতে হবে। আপনি সেটআপ অ্যানালাইসিস করলেন, এখানে ক্লিক করে আপনাকে দুটো জিনিস অন করতে হবে, একটা হচ্ছে সেভ বায়াস পয়েন্ট এবং বায়াস পয়েন্ট ডিটেল, এই দুটো জিনিস অন করতে হবে, করার পর ক্লোজ করতে হবে। এরপর সিমুলেটে ক্লিক করতে হবে। আচ্ছা, সেভ করা হয়নি, এটা সেভ করে রাখি কোথাও এক জায়গায়, ধরেন এই জায়গাতেই সেভ করি, না এই জায়গাতে না, এখানে সেভ করলাম। তো আপনাদের মনের মতন ইচ্ছা মতন সেভ করবেন। তো ধরেন আমি আপনাদের সুবিধার্থে এখানে হচ্ছে সেভ করে দিব, যাতে হচ্ছে আপনার সাথে এগুলি শেয়ার করতে পারি। এখানে এখানে লিখব ল্যাব ম্যাটেরিয়ালস, ওকে, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, সেই জন্য হচ্ছে আমি এটা ইউজ করলাম। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পর হচ্ছে সেভ হয়ে গেল, এখন সিমুলেটও হয়ে গেল। তো এখানে সিমুলেট করতেছে, তো এখানে কিন্তু সিমুলেট কমপ্লিট লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না, এখানে কিন্তু সিমুলেট কমপ্লিট লেখা আছে। যদি কোনো এরর থাকতো তাহলে কিন্তু এখানে এরর বলতো, যেহেতু এখানে নো এরর বলছে, সিমুলেট কমপ্লিট বলছে, তার মানে আমরা 100% কারেক্ট, আমাদের ঠিকঠাক মতন কাজ হয়েছে। তো দ্যাটস ইট। এরপর হচ্ছে আমাদের এগুলো আনতে হবে, তাই না? তো এটার জন্য আপনাকে ভিতে ক্লিক করতে হবে, আর অ্যাম্পেয়ার বের করার জন্য আপনাকে আইতে ক্লিক করতে হবে, দ্যাটস ইট। এটা ক্লিক করলে পরেই সব কিছু চলে আসবে। তো আপনি এটা চাইলে একটু সরায় রাখতে পারেন, যেমনটা এখানে একটু সরায় একটু সুন্দরভাবে রাখছে, দেখেন 1.33 মিলি অ্যাম্পেয়ার আসছে, তো এখানেও তাই আসছে, এখানে 0 ভোল্টেজ 0 ভোল্টেজ, 2 মিলি অ্যাম্পেয়ার আসছে, তো এটা হচ্ছে -2 ভোল্ট আসছে, 2 মিলি অ্যাম্পেয়ার আসছে, তার মানে আমরা সাকসেসফুলি ঠিকঠাক মতন জেনারেট করতে পারছি সব কিছু, দ্যাটস ইট। তো এইটাই ছিল আমাদের আজকের লেসন। তো এইটাই হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3। তো নিচে হয়তো বা আরেকটা আছে সার্কিট, এই সার্কিট এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আমাকে বলবেন যে আপনি পারতেছেন কিনা, ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো অবশ্যই বলবেন যে এটা আপনি পারতেছেন কিনা, না পারলে অবশ্যই আপনি যদি হেল্প চান তাহলে আমি হেল্প করার চেষ্টা করব। আর এই যে এই ল্যাব ম্যানুয়ালটা আপনি হচ্ছে ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুমে পেয়ে যাবেন। আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে যাবেন, তারপরে ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম, অথবা আপনি ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন, এরকম একটা ভার্সেলের লিঙ্ক দেওয়া আছে, দেখবেন এরকম ভার্সেলের লিঙ্ক, সিম্পলি ঢুকে দেন হচ্ছে আপনি সিসিতে যাবেন,
তারপর সিএসি 209টা ঢুকবেন, তারপরে নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবেন। এখনও ম্যাটেরিয়ালসগুলো আপলোড করা হয়নি, খুব শীঘ্রই খুব শীঘ্রই হচ্ছে আপলোড করে দিব, তো আপনারা এখানে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। তো দ্যাটস ইট পিপল, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট সেশনে।